আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয়বস্তু হচ্ছে প্রযুক্তি পূর্ণতায় নারী। আজকে আমরা বলবো বন্যী শিক্ষা কীভাবে হচ্ছে পূর্ণতায় নারীদের হচ্ছে স্বাবলম্বী করতে পারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বেসিক কম্পিউটার লার্নিং কোর্স। এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ডেটাবেস, সিভি রাইটিং থেকে শুরু করে জিমেল রাইটিং ইত্যাদি যে বেসিক কাজগুলো আছে সেগুলো আমরা হচ্ছে সুবিধাবঞ্চিত বা যেসব নারী পিছিয়ে পড়েছে তাদের আমরা এই কোর্সটা শেখাতে পারি। সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা জানি এই যুগে ঘরে বসে ইনকাম করা যায়। ফ্রিল্যান্সিং এমন একটা মাধ্যম, একজন হাউসওয়াইফ 24 ঘন্টার যে কোনো একটা সময় তার সুবিধা মতো সময় কাজ করতে পারবে এবং ঘরে বসে সে ইনকাম করতে পারবে, পাশাপাশি হচ্ছে সে আমাদের দেশের জন্য ডলার ইনকাম করতে পারছে। থার্ড হচ্ছে অনলাইন প্রোফাইল তৈরি করা। শুধু তো ফ্রিল্যান্সিং করলে হবে না, ফ্রিল্যান্সিং করলে আমরা আসলে কিভাবে কাজ পাবো, তো এই কাজটা করার জন্য যেই কয়েকটা জিনিস বা অ্যাকাউন্ট থাকা উচিত তার ভেতরে হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ফাইবার। এর মাধ্যমে নারীরা হচ্ছে বিভিন্ন জব অপরচুনিটি পাবে, শর্ট টাইম জব, তারপর হচ্ছে ফুল টাইম জব। দেন এআই ট্রেনিং, যেমন বর্তমান যুগে এমন কোনো আসলে সাইট নাই যেখানে এআই ব্যবহৃত হচ্ছে না। আমাদের সবথেকে জনপ্রিয় এআই বট হচ্ছে চ্যাটজিপিটি, জেমিনি। এগুলো আমাদের হচ্ছে যত অনেক সূক্ষ্ম সমাধান দিতে পারে। তাছাড়া হচ্ছে আমাদের এই যে পড়াশোনা থেকে শুরু করে সব কিছুকে আরও সহজ করে তুলেছে। দেন সি প্রোগ্রামিং, এই যে জাভা, সি প্লাস, এইগুলোর কাজ করেও কিন্তু এই যে এই কোডগুলো শিখেও নারীরা হচ্ছে সহজে স্বাবলম্বী হতে পারবে। দেন ডিজিটাল মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটিং, দেন হচ্ছে ইউটিউব থেকে ইনকাম, পেজ থেকে ইনকাম, এবং অনলাইনে বিভিন্ন বিজনেস করা। নিজে একটা পেজ খুলে সহজে হচ্ছে নিজের নারী তার ঘরোয়া জিনিস যেমন কেক বিক্রি করা থেকে শুরু করে তার হ্যান্ডমেড যে হচ্ছে ড্রেস, তারপর হচ্ছে কুশি কাটার কাজ বা পাট দিয়ে ব্যাগ তৈরি করে সে কিন্তু সহজে এই পেজের মাধ্যমে কি করতে পারছে, সারা বাংলাদেশ থেকে শুরু করে ইভেন বাইরে পর্যন্ত সে বিক্রি করতে পারছে। এর জন্য তার খুব বেশি যে কষ্ট বা সমস্যা হবে এমনটা নয়। দেন আছে সাইবার সিকিউরিটি নিয়ে কিছু কথা বলার আছে। আমরা মেয়েরা প্রতিনিয়ত সমাজে বিভিন্ন বুলির শিকার হই। আর সাইবার সিকিউরিটিতেও দেখা যায় আমরা মেয়েদের যেমন ফেসবুক থাকলে কোনো ছবি ছাড়লেও দেখা হয় মেয়েরা সেখানে খারাপ কমেন্টের শিকার হতে পারে, বা কোনো ছবি এডিটিং করে হচ্ছে খারাপ ছবির মাধ্যমে মেয়েদের হচ্ছে ব্ল্যাকমেল করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন সময় যেমন আমাদের নগদ, বিকাশ, এসব জায়গায়ও কী করা হয়, বলে যে আমি হচ্ছে অমুক কোম্পানি থেকে ফোন দিয়েছি ম্যাম, ওটিপি শেয়ার করুন। তো এই জিনিসগুলো যদি সম্পর্কে কোনো নারী সতর্ক আমরা করি তাহলে হচ্ছে সে এই সমস্যা থেকে সহজে হচ্ছে উত্তরণ করতে পারবে। এবং বাংলাদেশের সবথেকে বড় একটা আইনি উদ্যোগ নেওয়া হয় সাইবার সিকিউরিটি ক্ষেত্রে। বাংলাদেশের পুলিশ এই ক্ষেত্রে খুবই উদ্যোগপূর্ণ কাজ করে থাকে। দেন আমরা যে এই কাজগুলো করলাম, এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের কী দরকার, এর জন্য হচ্ছে আমাদের যেমন কয়েক মাস আগে আমাদের ইউনিভার্সিটি থেকে সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে বেসিক কম্পিউটার কোর্স, তারপর ডাটা ফ্রিল্যান্সিং কোর্স এবং এই প্রোগ্রামিং কোর্স করানো হয়েছিল। তো আমি আমাদের ইউনিভার্সিটি থেকে যদি এরকম অন্য ডিপার্টমেন্ট বা পুরো ইউনিভার্সিটি ভিত্তিক এইসব নারীদের ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনার করা যায়, যেটা হচ্ছে 6 মাস বা 3 মাস মেয়াদি, এবং এই কোর্সগুলো শেষে তাদের হচ্ছে প্রশিক্ষণ একটা পরীক্ষা নেওয়া উচিত এবং পরীক্ষা নিয়ে একটা সার্টিফিকেট প্রদান করা উচিত, এবং নারীরা যাতে একটা কম্পিউটার বা কিছু কিনতে পারে এজন্য তাদের লোন বা হচ্ছে তাদের কোনো রেমুনেশন দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সবার শেষে আমি বলবো ক্রিয়েটিং জব অপরচুনিটি। এবং দেখা যায় কি যাদের থেকে প্রশিক্ষণ নেবে নারীরা, এই জায়গায় অনেকে ফাইবার বা অনেক কিছুর সাথে সম্পর্কিত থাকতে পারে। তো যারা আসলে ফাইবারে অনেক দিন ধরে অভিজ্ঞ তারা হচ্ছে ছোট জব অপরচুনিটি দেয়, যারা হচ্ছে প্রথম দিকে এই কাজগুলোয় ঢুকে। তো তারাই হচ্ছে এই পিছিয়ে পড়া যে নারীরা থাকবে তাদের হচ্ছে চাকরির সুযোগ সুবিধা করে দিবে। সর্বশেষ বলতে চাই যে আত্মনির্ভরশীল নারী বা হচ্ছে নারী পড়াশোনা থেকে শুরু করে নারীর যে আইন প্রণয়ন, মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে নারীরা কিন্তু সহজে এগিয়ে যেতে পারে। তো এই প্রযুক্তির মাধ্যমে আমরা হচ্ছে নারীদের এই জায়গায় যে 6টা বা 7টা পয়েন্ট নিয়ে বলা হলো, এই সব কিছু প্রযুক্তির মাধ্যমে নির্ভর করে নারীরা সহজে এই কাজটা করতে পারবে। সাথে ছিলাম আমি কামরুন নাহার মিম। আমি সাফাবিতা সাইদ। আমি রামেশ রঞ্জন রোশনি। আমি মোসাম্মদ সানজিদা নাহার। আমি আনিস ইসলাম জেসি।